গাইস, তো আজকে বেরিয়ে পড়েছি একটু শপিং করতে। তো আমি, মা, বাবা আর আমার বড় মাসি, আমরা চারজন মিলেই আজকে বেরিয়েছি। তো আজকে আমরা একটু মসলানপুর বাজারে যাচ্ছিলাম কিছু শপিং করতে। তখন স্টেশনে আমার ছোটো পিসোর সাথে দেখা হয়। তো সে আমাদেরকে একটু আখের রস খাওয়ায়। তো এখানে দাঁড়িয়ে আমরা ফার্স্টে আখের রসটা খেয়ে নিচ্ছিলাম। আর স্টেশনের উপরে আখের রসটা দাদুটা ভালোই করে। তো যাই হোক, আমরা সব কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাই দোকানে যাব বলে। তো বেসিক্যালি আমরা সত্যি কথা বলতে এসছি কিছু গহনা দেখতে। তো মেন আমাদের আজকে বাজারে আসার যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে কিছু বিয়ের গয়না দেখতে। তো প্রথমে আমরা এখানে মছলন্দপুরে হেমলতা জুয়েলার্সে চলে গেছিলাম। তো এখানে কালেকশানগুলো সত্যি খুব ভালো ছিল। তো এখানে ভিডিও করাটা অ্যালাউ ছিল না, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু হাবড়ায় গেছিলাম, কারণ হাবড়াতেও অনেক ভালো ভালো জায়গা আছে। তো সব জায়গাটা ফার্স্টে আমরা ঘুরে দেখতে চেয়েছিলাম, কোথায় কেমন দামে কী পাই। তো ওর জন্য আমরা ফার্স্টে ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ওখানে অনেকগুলো পরপর ছিল জনপ্রিয় জুয়েলার্স, আরও অনেক জুয়েলার্স ছিল, প্লাস অঞ্জলি ছিল, মা লক্ষ্মী, আরও অনেক কিছু জুয়েলারি ছিল। কিন্তু আমরা ওখান থেকে প্রথমে বাসে, আমরা যেহেতু বাসে করে গেছিলাম, আমরা স্টেশনের কাছে যেতে গেলে আমাদের বাস স্ট্যান্ডে নেমে হেঁটেই যেতে হয়। তো আমরা বাস স্ট্যান্ডে নেমে হেঁটেই যাচ্ছিলাম। তো হেঁটে যাওয়ার পথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বেরিয়ে এই যে ফুলের দোকান, এই ফুলের দোকানটা পার করেই এখানে জনপ্রিয় জুয়েলার্স। তো মা আর মাসি বললো চল আগে অঞ্জলি জুয়েলার্সে যাই, ওখানে দেখে তারপর অন্য জায়গায় যাব। তো ফার্স্টে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে পাশে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আরও একটা জুয়েলারির দোকান ছিল, কিন্তু ওই দোকানটায় আমরা যেতে চাই না, আমরা ওখানে যাব না। আমরা যেই দোকানগুলোর জন্য এসেছি সেখানেই যাব। তারপরে যদি পছন্দ না হয় তো আমরা আরও দু এক জায়গায় যাব। তো ফার্স্টে আমরা দেখো কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। এসে এই যে অঞ্জলি জুয়েলার্স, তো আমরা ফার্স্টে অঞ্জলি জুয়েলার্সে ঢুকে গেছি। আর সত্যি কথা বলতে অনেক জুয়েলারির দোকানে ভেতরে পারমিশন থাকে না ভিডিও করার, তো করতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম জনপ্রিয় জুয়েলার্সে। তো ওখানে এসে দেখো এই কানেরটা আমার পছন্দ হয়েছিল। তো অনেক কালেকশন, এখানে প্রচুর কালেকশান ছিল জনপ্রিয়তে। তো এখানে অনেক কিছু দেখছিলাম, অনেক পছন্দ হয়েছিল। তো আমরা একটুখানি হোল্ড করে গেছি কিনবো কি কিনবো না। তারপর মাসি একটা জিনিস বানাতে দিল। তো বানাতে দিয়ে দেখো আমরা আর একটা জায়গায় চলে যাচ্ছিলাম। তো চলো দেখা যাক। আর এখানে তো মা মাসি সবাই গল্প করতে লেগে গেছে, সবাই আলোচনা করছে কোথায় কী করবে না করবে। তো এখান থেকে হেঁটে যেতে যেতে একটু সামনেই আর একটা দোকান ছিল, যেটা ওরা খুঁজে বেড়াচ্ছিলো, একটা সোনার দোকান। তো ওটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, এই দোকানটা। তো আমরা ভেবেছিলাম এই দোকানে কিনবো, কিন্তু এই দোকান থেকে আমরা কিনতে পারিনি। দোকানের লোক এত ব্যস্ত বাবা। তো চলো এখন চা খাবো, চা খেয়ে তারপর আমরা যাবো আরো বড় দোকানে, ভালো দোকানে, অনেক সোনার গহনা কিনতে। যদি কেউ ওদের ফ্রিতে সোনা দিত, আমি তো তাই ভাবছিলাম কেউ যদি আমাকে একটা সোনা দিত। আসলে আমার টাকা আছে অনেক, কিনি না। এখন সবাই চা খেতে বসছি। তুই তো কালা, তুই কালা চা খা, তুই কেন সাদা চা খাবি? হ্যাঁ, তোর দিয়ে ফর্সা। এই যে আমাদের বড় ইউটিউবার, এই যে ব্লগ করছে। হ্যাঁ, কাজল কালো, যতই পরিষ্কার কাজল কালো, কাচ্ছে কালো, চুল কালো, বাবা কি কালো। চা দে, ওয়েট করো, জল খাবো তারপরে। আমি নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে নিলাম। দাও চা দাও। কিন্তু একটা জিনিস কি বলতো, আমি চুড়িদারটা পরে আয়নায় তো বাড়িতে দেখিনি, আয়না তো নেই, খুব সুন্দর লাগে। এখানে এসে ওই অঞ্জলিতে
খুব সুন্দর লাগছে। তোমাকে চুড়িদারটা পরে পুরো মজা বাচ্চা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে। আমি আরো বলছি তোকে ও দেখে। আমি তোকে বলছি আমি আর পরিস একদম বুড়ি বুড়ি লাগে এই চুড়িদারটাকে পরে তোকে ভালো লাগছে। হ্যাঁ আমি আর রুমে থেকে ডালগোনা চুড়িদারটা পরে গেছে আসলে কই ওটা কি বলতো আর একটুখানি কই ইয়ে হয়ে গেছে তো মানে ওটাকে একটু মাঝে ইস্ত্রি করতে এই যে ওই প্লেটটা দে হয়ে গেছে। হ্যালো যন্ত্রণা করছিল, চাটা খেয়ে ঘুমে এলো। আংটি দিয়ে আর কানের দিয়ে। তো গাইস চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আরও 2-3টে দোকান আমরা ঘুরে দেখার ছিল, তো তার জন্য। তারপরে আমরা ওখান থেকে এই জুয়েলারির দোকানটায় গেছিলাম, নামটা ঠিক মনে পড়ছে না, কি অযোধ্যা বা কিছু একটা নাম আছে। সত্যি দোকানটার লোকজনদের বিহেভিয়ার এমন, আর দোকানে কোনো কিছু নেই, দেখতেই পেলাম না কিছু। যাই হোক, তারপর ওখান থেকে আমরা রাস্তার মোড়ে পানের দোকানে এসে ফার্স্টে পান খেলাম। তো তারপরে আমরা দেখো যাচ্ছি। তো প্রথমে ভ্যানে করে একটু মামাবাড়ি যাচ্ছি, মাসি আমাদের জন্য কিছু রেখেছিল ওইটা নেওয়ার জন্য। তারপর ওখান থেকে আমরা বাস ধরে সোজা বাড়ি চলে যাব। তো দেখো মামাবাড়ি যখন যাচ্ছিলাম এখানে প্রচুর কুকুর। এক পাল ধরেছে। তো আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর আমি হচ্ছে এটা কিনেছি টাকা জমাবো বলে।